আমার ভাই গহনা আছে, স্বর্ণ আছে, কিন্তু আমার আসলে যাকাত দেওয়ার মতো টাকা নাই, আমি কোথেকে দেব? এটার উত্তর হলো, আপনি প্রয়োজনে স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন। আপনার এই স্বর্ণ, এটাকে যদি রিপেয়ার করা লাগে, ক্লিন করা লাগে, অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় একটা ওয়াশ করার লাগে, এই যে এটার প্রসেসগুলো করতে হয়। আপনি যদি বলেন, ভাই আমার স্বর্ণ আছে, গহনা আছে, ময়লা হয়ে গেছে, ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহার করা যাচ্ছে না, পুরান পুরান দেখা যায়, ময়লা দেখা যায়, এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে, তাহলে কি করবো? এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যে প্রশ্ন করেন, ও ভাই স্বর্ণকার, আমার স্বর্ণ আছে, আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে, ওয়াশ করা দরকার, আমি বুঝতেছি, কিন্তু আমার কাছে টাকা নাই ভাই, এখন আমি কি করতে পারি? স্বর্ণকার কি বলবে আপনাকে? বলবে আপনি এমন করবেন অটোমেটিক ওয়াশ হয়ে যাবে, এরকম। স্বর্ণকার বলবে, ভাই আপনি প্রত্যেকে টাকা জোগাড় করবেন, আপনি জানেন স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে, সেটা আপনি বুঝছেন যখন, তো ওয়াশ আপনাকে করতেই হবে, প্রয়োজনে স্বর্ণ কিছু অংশ বিক্রি করে করবেন, আর নাহলে অন্যভাবে টাকা জোগাড় করবেন। যাকাতটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন, যাকাতটা ওয়াশের কাজ করে। যাকাত শব্দ অর্থ পবিত্র করা, সম্পদটাকে পরিচ্ছন্ন করে। পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে, যাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে। তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি স্বর্ণ একটু বিক্রি করে করবেন, নাকি স্বামীর কাছ থেকে বিভিন্নভাবে আদায় করে নেবেন যাকাতের টাকাটা, নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন, নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন, আপনার বা। কিন্তু অপশন বহু আছে। হ্যাঁ, যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো, তাহলে শরীয়ত আপনাকে বাধ্য করতো না, কারণ আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন, হয়তো আছে, নাই সেটা বললে তো ভুল হবে। তো এই জন্য কেন শরীয়ত আসলে যাকাতের বিধান নেই? শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকুক, তাতে আমাদের আর্থিক যে অর্থনীতির চাকা, সেটা সচল থাকবে। আমরা আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে, কোনো সম্পদ অলর যেন প্রয়োগ না থাকে। যাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে এটা টাকা খাটাবেন, বা আপনি এটা বিজনেস করবেন, আপনি ইনকাম সোর্স বের করবেন। অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেয়, মহরের টাকা দেওয়া লাগবে না, থাক মাফ তোমার জন্য। এদিকে যাকাত দিতে পারতেছে না, এসে হুজুরের কাছে কাগজ লিখে দেয়। আপনি নিজে অভাবী, যাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে, তো স্বামীর মাফ করতে বলছে কি আপনাকে? আপনি নিজে যাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে, সেটার জন্য আপনার টাকা নেই, আপনি নিজেই তো গরিব তাহলে। তো সেখানে আপনি আবার দান করতে আসছেন কেন স্বামীকে? স্বামীর নাকে রশি দিয়া বলেন, মহরের টাকা নিয়ে আসো, যাকাত দেব, শেষ। তাহলে আপনি দায় মুক্ত হয়ে গেলেন। স্বর্ণ আছে 6 ভরি, টাকা আছে 50,000, আমার কি যাকাত হবে? বলে কত টাকা হবে? দেখুন, স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ, তাহলে 7.5 ভরির নিচে থাকলে যাকাত আসবে না। আর যদি স্বর্ণের সাথে টাকা বা রূপা থাকে, তাহলে সেক্ষেত্রে উভয়টার ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি 52.5 ভরি রূপা মূল্যকে টাচ করে, তাহলে যাকাত আসবে। ব্যাপারটা হলো এরকম, শুধু স্বর্ণ থাকলে তখন 7.5 ভরির নিচে সেটা যাকাতেবল হবে না, কিন্তু স্বর্ণের সাথে যখন টাকা যুক্ত হবে, তখন ওটার ভ্যালুটা অ্যাড হবে। ধরা যাক আপনার কাছে স্বর্ণ আছে 6 ভরি, তাহলে 6 ভরি স্বর্ণের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে? 6 ভরির দাম কেমন 9 লাখ? এত টাকা? 1.5 লাখ টাকা ভরি? আচ্ছা, 1.5 লাখ করে যদি ভরি হয়, তাহলে 9 লাখ, যেটাই হয় 1 লাখ করে হলে 6 লাখ, 1.5 লাখ হলে 9 লাখ। এই টাকার সাথে আরো 50,000 যুক্ত হয়েছে, তাহলে এই টাকা দিয়ে 52.5 তোলা রূপা কেনা যাবে না যাবে না? কারণ 52.5 তোলার দাম হলো, রূপার দাম হলো 80 থেকে 85,000 টাকা প্লাস মাইনাস। 52.5 তোলা রূপার দাম হলো 80 থেকে 85,000 টাকা প্লাস মাইনাস এখনকার বাজার দর অনুযায়ী। তাহলে 9 লাখ তো এখানেই আছে, সাথে আরো 50, তাহলে হয়ে আরো ওভার আছে, তাহলে পুরাটার যাকাত দিতে হবে। এখন যদি বলেন না আমি শুধু 6 ভরি আছে, অর্থাৎ 7.5 ভরি নেই, তাহলে 50,000 যেটা আছে এটা খরচ করে ফেলতে হবে, দান করে ফেলতে হবে। এটা যাকাত দেওয়ার মতো যদি না থাকে, তাহলে শুধু স্বর্ণ যদি থাকে, 6 ভরির উপরে যাকাত আসবে